একেবারে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ডিসেম্বরের ছুটিতে ছিলাম। ছুটির আগে আলহামদুলিল্লাহ 19 নাম্বার লেসনের গ্রামার পার্টটা পড়ে 19 নাম্বার লেসনের প্রথম অংশটা আমরা কনভারসেশনের শেষ করেছিলাম। একটু সংক্ষেপে রিভিশন করি। আমরা 19 নাম্বার লেসনে যে গ্রামারগুলো পড়তেছিলাম, 1 নাম্বার গ্রামার ছিল কাদ পড়তেছিলাম। কাদ আপনাদের মনে আছে? কাদ মাদির সাথেও ব্যবহার হয়, মুদারের সাথেও ব্যবহার হয়, তাই না? জি মাদিতে আসলে কাদ কি জি। অর্থ দেয়? তাকিদ। তাহকিক বা তাকিদ, নিশ্চয়তার অর্থ দেয় মাদির সাথে। আর মুদারের সাথে আসলে 3 রকম অর্থ দেয়, তাই না? জি মুদারের সাথে আসলে কখনো আশাক্কু ওয়াল ইহতিমাল, সন্দেহ অর্থ বোঝায়। আবার মুদারের সাথে এসে কদটা আর তাকলিল, কম বা কখনো কখনো, এই অর্থ বোঝায়। তৃতীয়তে ছিল এই মুদারের তাকিদ। সাথে এসে এটা আবার কখনো কখনো আর তাহকিক, মাদির মতো নিশ্চয়তার অর্থ বোঝায়। এই মুদারের সাথে 3 অর্থ: সন্দেহ বোঝাবে, সম্ভাবনা বোঝাবে, কখনো কখনো বা মাঝে মাঝে এই অর্থ বোঝাবে, আবার নিশ্চয়তার অর্থ বোঝাবে। আর মাদির সাথে একটাই, সব সময় তাকিদ বা নিশ্চয়তার অর্থ প্রদান করবে। আমরা আলহামদুলিল্লাহ এক্সারসাইজ ডিটেইলস পড়েছিলাম। দ্বিতীয়ত আরেকটা গ্রামার পড়েছিলাম আমরা, একটা শব্দ হলো জু। এই জু, এটা এক বচন, এর প্লুরালটা হয় দাউ, এটা মারফু রূপ। এটার মানসুব মাজরুর রূপটা হয় দাউই। একইভাবে আমরা পড়েছিলাম জু, এটার আরেকটা প্লুরাল আছে উলু, তাই না? জি উলুল আলবাব, কোরআনে আমরা পড়ি না উলু, ওইটাও আরেকটা প্লুরাল। আলহামদুলিল্লাহ, উলুটা আবার মানসুব মাজরুর রূপে হয় উলি। আপনাদের মনে আছে, আমরা ডিটেলস পড়েছিলাম। আরেকটা গ্রামার এখানে ছিল, একটা দুইটা শব্দ আছে, একটা হলো লাকিন্না আর একটা হলো লাকিন। দুইটার পার্থক্য কি? লাকিন যদি শেষে সুকুন থাকে, এটা হলো হারফুল আতফ। হারফুল আতফ আমরা জানি গায়রু আমেলা, এগুলো কোনো কন্ট্রোলিং নাই, কোনো কাজ করে না, কোনো নাউনকে মারফু মানসুব কোনো পরিবর্তন করে না, তাই না? এজন্য যদি লাকিন শব্দ হয় তখন শেষে কোনো পরিবর্তন নেই। আর আরেকটা শব্দ আছে লাকিন্না। লাকিন্না এটা হলো সিস্টার্স অফ ইন্না। তো সিস্টার্স অফ ইন্না আমরা জানি মুবতাদাকে মানসুব বানায়, খবরকে মারফু বানায়, তো সুতরাং লাকিন্নার পরের শব্দটা কি? মানসুব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের লাকিন এবং লাকিন্না এই দুইটার পার্থক্যটা আমরা পড়েছিলাম। শেষের দিকে যালিকা তিলকা উলাইকা, তার শেষে যে কাফ আছে, কাফুল খিতাব, আমরা পড়তেছিলাম যে অডিয়েন্স বিবেচনায় আমি যখন একজন পুরুষকে সম্বোধন করব তখন একরকম হবে, যদি একাধিক পুরুষ হয় তাহলে একরকম হবে, একজন মহিলা আবার একাধিক মহিলা হলে ভিন্ন ভিন্ন হবে। জালিকা, দেখেন শেষে কা আছে, তিলকা, জালিকা, উলাইকা। তো আমরা যখন একজনকে বলবো তখন জালিকা, তিলকা, উলাইকা কা বলবো, কিন্তু যদি অনেক পুরুষ অডিয়েন্স হয় তাহলে জালিকুম, তিলকুম, উলাইকুম এরকম বলতে পারবো। একইভাবে ফিমেলের ক্ষেত্রে তিলকি, জালিকি, উলাইকি এরকমও বলা যেতে পারে। প্লুরাল হলে উলাইকুন্না, তিলকুন্না, জালিকুন্না এরকম ব্যবহার করতে পারবো, অর্থাৎ শেষের কাফটা পরিবর্তনশীল। বাকি মনে রাখতে হবে এই পরিবর্তনটা অপশনাল, চাইলে আমরা পরিবর্তন করেও করতে পারবো, চাইলে এক বচন হিসাবে সবসময় দালিকা এই কাটাও করতে পারবো। দালিকা, তিলকা, উলাইকা, বাকি এগুলোর পরিবর্তন হয়েও ব্যবহার হয়। তো আলহামদুলিল্লাহ, এটার মৌলিক গ্রামার গুলো ছিল আমাদের এখানে এটাই। আর শেষের দিকে ছিল মুদারের ক্রিয়াটা কখনো কখনো আমরের অর্থে ব্যবহার হয়, মূলত মুদারে কিন্তু আমরের অর্থে ব্যবহার হবে।
এরকম ব্যবহারও হতে পারে, তখন মুদারের ক্রিয়াটাই আমরের মতো কাজ করবে। আল জাজমু বিত তালাব, এই কাজটা শুধু মুদারের ক্রিয়া থেকেই হবে, যখন মুদারেটা আগে পরে কনটেক্সট দেখে বুঝতে পারবো যে এটা আমরের অর্থ দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এই গ্রামার পড়ার পরে আমরা কনভারসেশনে ছিলাম। কনভারসেশনের প্রথম অংশটা আমরা পড়েছিলাম, দ্বিতীয় অংশটা আমরা পড়তেছিলাম, শেষ অংশটা। আজকে আমরা আগে যে পর্যন্ত পড়েছি সেটার শেষ থেকে পড়ব। একটু বড় কনভারসেশন, আমরা এই প্রথম পেজটা পড়েছিলাম, আপনাদের মনে আছে? এখানে পুরোটা আমরা পড়েছি। এই পেজটাও আমরা শেষ করেছিলাম। সে পেজটা শেষ করার আগে আমরা শেষের দিকে ছিলাম। এই যে আপনাদের যাদের হার্ড কপি আছে, পেজ নাম্বার 95, 95 নাম্বার পেজ, এই পেজে আমরা এই বাক্যটা শেষ করেছিলাম। এই যে আল মুদাররিস লিনুরাজিআদ দারসা। চলো পাঠটা আমরা রিভিশন করি। উস্তাদ বলতেছে চলো পাঠ রিভিশন করি। ইকরা ইল আয়াতা ইয়া আলিয়্যু, উস্তাদ আলীকে বলতেছে আয়াতটা পড়ো। এই যে সামনে আয়াতটা আসতেছে, এখান থেকে আজকের আমাদের মূল পড়া। তাহলে একটু আমরা পড়ি। আলীকে বলতেছে, আলী এখন আয়াতটা পড়তেছে, বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি, বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি। তাহলে একটু আপনাদের বইয়ে নোট করে দাগ দিয়ে দেন, শব্দটা হবে ইস্তিআযাতি, তার নিচে জের কাসরা, এখানে তার উপরে জবর আছে, এটা ভুল। তো একটু আমরা কারেক্ট করে নেই, বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি, অর্থ হলো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলার পরে। তাহলে ইস্তিআযাতুন শব্দটা আপনারা বুঝে গেছেন, তাই না? রুট লেটার আইন ওয়াও জাল। যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ করি না? এই আউযু বিল্লাহরই রুট থেকে এটা 1 নাম্বার ফর্মে না, বরঞ্চ 10 নাম্বার ফর্মে। 10 নাম্বার ফর্মে কি হবে? ইস্তাআযা ইয়াস্তাঈযু, এটার মাসদারটা হবে ইস্তিআযাতুন। ইস্তিআযাতুন, ইস্তাআযা ইয়াস্তাঈযু ইস্তিআযাতুন, অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ আউযু বিল্লাহ পাঠ করা। তো তার মানে ইস্তিআযাতুন শব্দটা হচ্ছে মাসদার, তাই না? 10 নাম্বার ফর্মে ভার্বাল নাউন মাসদার। তো সেজন্য উচ্চারণটা হবে বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি। এটা একটু আমরা কারেক্ট করে নিই। আয়াতটা এখন আলী পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা, আমানু যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে। আমানু অর্থ কি? আমানু অর্থ কি? শুধু স্পেসিফিক এই শব্দটার অর্থ কি? আমানু তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। তোমরা ঈমান আনো। তোমরা ঈমান আনো। আরো বলেন, অন্যরা বলেন, কি অর্থ হবে এটা? সবাই বলেন মাশাআল্লাহ, এটার অর্থ কি হবে? ইমানদারগণ, ইমানদারগণ। ইমানদারগণ, এটা ভাব অর্থ, বাকি শাব্দিক অর্থ শুধু স্পেসিফিক আমরা বলতেছি আমানু, এই শব্দটার অর্থ কি? বিশ্বাসীরা। বিশ্বাসীরা, তাহলে তো হবে মুমিনুনা, এটা অ্যাক্টিভ পার্টিকেলের অর্থ হয়ে গেল। আচ্ছা বলেন তো, শব্দটা মাদি না মুদারে? শুধু আমানু হিসেবে এটা মুদারি। ফর্ম 4 এর মাদি এটা। ফর্ম 4 এর মাদি, মাশাআল্লাহ, আহসানতা। তাহলে ফর্ম 4 এর মাদি হলে স্যার অর্থটা বলেন, এক্সাক্ট অর্থটা কি? যারা 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 ঈমান এনেছো। যারা ঈমান এনেছো, নাকি কি হবে? একদম এক্সাক্ট অর্থ বলেন। এটা থার্ড পারসন, সেকেন্ড পারসন নাকি ফার্স্ট পারসন? এটা থার্ড পারসন। যারা ঈমান এনেছে। মাশাআল্লাহ, থার্ড পারসন, তাই না? থার্ড পারসনের অর্থ কি? তারা ঈমান এনেছিল, তাই না? একদম এক্সাক্ট অর্থ করলে আমরা যদি বলি আমানা, তাহলে অর্থ কি? সে একজন পুরুষ ঈমান এনেছিল, রাইট?
আমানা সিঙ্গুলার, তাহলে দ্বিবচনে কি হবে? আমানা, মান তারা দুজন ঈমান এনেছিল। তাহলে আমানু, এটার অর্থ কি? তারা সকল ঈমান এনেছিল। তারা তারা ঈমান সকলেই এনেছিল। ঈমান এনেছিল। তাহলে এটা বোঝা গেল থার্ড পারসন নাকি সেকেন্ড পারসন? থার্ড থার্ড পার্সনে। পারসন। থার্ড পারসন, গায়েব গায়েব। শব্দটা হলো গায়েব, যেটা বলে জমা মুজাক্কার গায়েব, অর্থাৎ থার্ড এখানে পারসন যে বোঝাচ্ছে, পুরুষবাচক বোঝাচ্ছে, এবং এটা বহুবচন বোঝাচ্ছে, রাইট? জমা এখানে মুজাক্কার যে গায়েব। টিল্ডাটা দেওয়া হলো, যেটা কখনো কখনো ইন্ডিকেট করে যে দুইটা আলিফ, সেটার তাৎপর্য তাহলে কি? এই যে এখানে আমানু, এটা আ, জি জি ফর্ম 4। জি জি। আচ্ছা ওইটা বলতেছি স্যার। এখন একটু বলি, ধরেন এই শব্দটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এটা থার্ড পারসন, কারেক্ট? সবাই ক্লিয়ার থার্ড পারসন? জি বাকি এখন ধরেন আমরা যখন হারফুন নিদা মুনাদা ব্যবহার করি, ইয়া খালিদু, এই খালেদটা থার্ড পারসন নাকি সেকেন্ড পারসন? হে খালেদ, মোনাদা হলে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন এটা। তাই না? মুনাদা হলে সেকেন্ড পারসন। মুনাদা সবসময় হয় কার সাথে? সেকেন্ড পারসনের সাথে, তাই না? সেকেন্ড পারসন। জি যেমন আমি বললাম ইয়া রাজুলু, হে লোক, সামনে আমার একজন উপস্থিত, তাকে আমি সম্বোধন করে বলতেছি হে খালেদ, হে ভাই, তাই না? তার মানে আমরা বুঝলাম যে কাউকে আহ্বান করা, ডাকা বা মুনাদার ব্যাপারটা হয় সেকেন্ড পারসনের সাথে, কিন্তু আল্লাহ তাআলা দেখেন এখানে শব্দ ব্যবহার করতেছেন থার্ড পারসন। তাহলে এই মুনাদার সাথে এটা এক্সাক্ট হলো না বিপরীত হয়ে গেল? এটা তো বিপরীত একটু হয়ে গেল না? জি জি, এটা ঠিক মতো মিলছে না যে হারফুন নিদা, এটুকু হলো মুনাদা, এটুকু ব্যাখ্যা আছে, ডিটেইলস ব্যাখ্যা, ওইখানে যাব না। বাকি এটুকু হলো মুনাদা। তাহলে মুনাদাটা হওয়ার কথা তো সেকেন্ড পারসন, তাই না? কিন্তু আল্লাহ তাআলা জি থার্ড পারসন দিয়ে ব্যবহার করতেছেন। এটা হলো বালাগার পড়া। আপনারা যখন বালাগা পড়বেন, বালাগার মধ্যে একটা অংশ আছে, এটাকে বলে ইলতিফাত। নাম কি? ইলতিফাত। ইলতিফাত। তার মানে বাক্যটা শুরু হবে থার্ড পারসন দিয়ে, আল্লাহ শেষ করবেন সেকেন্ড পারসন দিয়ে। যেমন ধরেন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে আল্লাহ কি থার্ড পারসন না? জি যিনি রব্বুল আলামিন, যিনি মালিক। এখানে আমাদের আমাদের যিনি ইংরেজি রহমান গ্রামারের রহিম। সাহায্য নিয়ে আমরা যেটা এক্সপ্লেন করতে পারি, যে আমরা ইংরেজি গ্রামারে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ পড়েছি। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আল্লাযীনা কথাটা এখানে প্রবেশ করার মাধ্যমে এটা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত হয়ে গেছে, যার জন্য এটা মুনাদা সেকেন্ড পারসন হলেও এই ক্ষেত্রে এটা থার্ড পারসন রূপে এখানে আবির্ভূত হয়েছে। রাইট, এটা আরবি ব্যাখ্যাটা শুনেন স্যার। আরবিতে এটাকে বলে ওই যে যেমন সূরা ফাতিহার মধ্যে দেখেন প্রথম তিনটা আয়াত, চারটা আয়াতই দেখবেন সব থার্ড পারসন আছে, কিন্তু যখন আমরা বলতেছি ইয়াকা না'বুদু, তোমাকে ইবাদত করি, এখানে আল্লাহটা কি? আল্লাহ ইয়াকা, কাটা কি সেকেন্ড পারসন সেকেন্ড চলে আসে পারসন, না? জি জি জি। সেকেন্ড পারসন চলে আসে। তার মানে এই যে কোরআনে কারিমের একটা স্টাইল, কোরআনের একটা এটা ইউনিক স্টাইল, যে বাক্যটা একই বাক্যে বা একই কনটেক্সটে কাছাকাছি বাক্যগুলোর মধ্যে আল্লাহ তাআলা শুরু করবেন থার্ড পারসনে, শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য এখানে সেকেন্ড পারসন পরিবর্তন হবে, ফার্স্ট পারসনে চলে যাবে, এরকম হয়। তো এই যে এখানেও মুনাদার মধ্যে আমরা যদি বাংলা ভাষাতেও বলি, তাহলে হে তোমরা যারা ঈমান এনেছো, না, আমরা তোমরা নাই যখন তো, এখানে তোমরা আছে। আইদ আহ, আইদ তু হুম, আইদ তু হুম, দেখেন আল্লাযীনা অর্থ কি? যারা। যারা। জি জি হে ওই সকল লোক যারা ঈমান এনেছে, হওয়ার কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুম, তাই না? জি জি। আমানতুম যদি হইতো তাহলে হয়তো হে যারা তোমরা ঈমান এনেছো, কিন্তু ঈমান এনেছো এই অর্থ না। হ্যাঁ, অর্থ হ্যাঁ, কি? এটা যারা মাঝপথে ঈমান, টুইস্ট করে এটা থার্ড পারসন হয়ে গেছে। রাইট। মানে ওইটাই বলতেছি যে এটা হলো কোরআনের ইউনিক স্টাইল, কোরআনের ব্যবহার, এটা হলো বালাগা, বুঝতে হবে। ইনশাআল্লাহ আজিজ, আপনারা অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছেন। আল্লাহ আপনাদের রহম করুক। ইনশাআল্লাহ সুন্দর করে আপনারা বালাগাটাও পড়বেন, তখন কোরআনের আরো মজা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমাদের টপিক না, মূল পড়ার অংশ না, বাকি এটা বোঝার জন্য বললাম। এটা পয়েন্টটা ধরতে পেরেছেন? জি জি জি। বুঝা গেছে আমি না? ওই যে টিলডার তাৎপর্যটা একটু বুঝতে চেয়েছিলাম। হ্যাঁ, ফেলটার, আচ্ছা একটু বলি। আমানু রাইট, এখানে ধরেন আমানু, এটা 4 নাম্বার ফর্মে আছে, তাই না? দেখে মনে হয় 3 জি জি নাম্বার জি, ফর্মে। রাইট রাইট রাইট। যেমন ধরেন এই যে আমানা কাতালা মিলে যাবে, তার মানে 3 নাম্বার মনে হয়। এটা আসলে 4 নাম্বার ফর্মেই আছে, বাকি এটা বুঝবো কিভাবে?
একটু সংক্ষেপে দেখেন, এটা রুট লেটার কি? হামজা, মিম, নুন, তাই না? জি 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 এটা হলো 1 নাম্বার ফর্মে হয় আমিনা। জি জি মানু সামিআ ইয়াসমাউ, জি ফর্ম 1। তাহলে ফর্ম 4 এ কি হয়? আমরা জানি একটা হামজা বৃদ্ধি পাবে, জি আকরামা রাইট এর সাথে মিলবে, তাই না? জি তাহলে আকরামার সাথে মিলান, তাহলে এই যে এই হামজার সাথে আরেকটা হামজাকে মিলাইলে আসলে অরিজিনাল শব্দটা হওয়ার কথা আমানা, রাইট? জি জি আমানা আকরামা, দেখেন মিলতেছে। জি 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 তার মানে এখানে দুইটা হামজা আছে, তাই না? জি জি এরকম ছিল। তো আমরা আরবিতে একটা নিয়ম আছে, হামজা সুকুন পূর্বে ফাথা হলে এই হামজাটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। জি হামজা সুকুন পূর্বে ফাথা হলে হামজাটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। হামজা সুকুন পূর্বে দম্মা হলে ওয়াও হয়ে যায়, পূর্বে কাসরা হলে ইয়া হয়ে যায়। হয়ে যায়, তাহলে এখানে হামজা সুকুন পূর্বে ফাথা, হামজাটা কি হবে? আলিফ হয়ে যাবে, খাইবে। আলিফ হয়ে যাবে। তাহলে এখন এই যে আলিফ বানায় দেন, তাহলে শব্দটা কি হয়ে গেল? আমানা, আমানা। এটার রাইটিং প্রিন্সিপাল আপনি এভাবেও লিখতে পারবেন, আবার দুইটা হামজাকে একত্রিত করে এই হামজার উপরে মাদের চিহ্ন দিয়ে এভাবেও লিখতে পারবেন, দুইটাই কারেক্ট। আমানা, বুঝে গেছে? জি 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 আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে। দেখবেন কোরআনে কোন অনুবাদেই এভাবে লিখবে না ঈমান এনেছে, সবাই ভাব অর্থ করছে। কি বলে? হে যারা তোমরা ঈমান এনেছো, তোমরা বলে। কিন্তু আসলে শাব্দিক ভাবে কি তোমরা আছে এখানে? না, হে ইমানদার শাব্দিক লোকেরা। নাই। তোমরা কিন্তু শাব্দিক ভাবে নাই, তাই না? যেমন ধরেন জি আমি কয়েকটা অনুবাদ আপনাদেরকে দেখাই, আহ একটু যদি অনুবাদ দেখাই, প্রসিদ্ধ অনুবাদ, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। যেমন ধরেন আমি একসাথে অনেকগুলো অনুবাদ লেখা আছে, যেমন আহ, বাকারাতে যাই, বাকারার 16-17 নাম্বার আয়াতেই আমরা পেয়ে যাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা, এটা এখন আমরা যে আয়াতটা পড়তেছি এটা হলো 61 সফ, সূরাতুস সফ। এটার হলো আয়াত নাম্বার, আমরা 61। তাহলে আরো সহজ হবে। 61, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। 10 নম্বর আয়াত এটা। 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর আয়াত। 10 নম্বর আয়াত। তাহলে এই দেখেন শেষের আয়াতটা এখন আমরা পেয়ে গেলাম। এই দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি লিখতেছে? হে ঈমানদারগণ, এটা একটা অর্থ। হে মুমিনগণ, হে মুমিনগণ, এটার অর্থটা আবার ঠিক আছে। ও ইউ, এই দেখেন ইউ বলতেছে, ইউ আছে এখানে? নাই, জি ইউ আছে। তাই না? ইউ নাই, মানে হে তোমরা ঈমান এনেছো আছে নাকি হে যারা ঈমান এনেছিলে? অ্যারাবিকে ইউ নাই, কিন্তু ট্রান্সলেশনে ইউ আসছে। তার মানে এগুলো সব ভাব অর্থ করছে, তাই না? হে ইমানদারগণ, হে মুমিনগণ, এগুলো সব ভাব অর্থ। শাব্দিক অর্থ ধরলে আসলে এটার এক্সাক্ট অর্থটা দাঁড়ায়, হে ওই সকল লোক যারা ঈমান এনেছিলে বা যারা ঈমান এনেছে, নট ঈমান এনেছো, এরকম না কিন্তু। বাকি আসলে মুনাদা যেহেতু সেকেন্ড পার্সনই বোঝাচ্ছে, অর্থাৎ থার্ড পার্সন কি দূরবর্তী, তারা আসলে দূরে আছে। এটা ওই যে বালাগার মতো অনেক ব্যাখ্যা আছে, ওইদিকে এখন যাব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বর্ণনা করব? দাল্লা ইয়াদুল্লু অর্থ হচ্ছে দিক নির্দেশনা, বর্ণনা করা। তো আমি কি তোমাদেরকে বর্ণনা করব বা তোমাদেরকে রাস্তা দেখাবো? আলা তিজারাতিন, এমন একটা ব্যবসায়ের উপরে। তিজারাতুন মানে ব্যবসা। ব্যবসা। তাহলে নাকেরার পরে যদি সেন্টেন্স আসে, আমরা পড়েছিলাম কি হবে? সিফাত হবে, সিফাত। সিফাত বা নাত হবে। তাহলে এই যে তিজারাতিন, এমন একটা ব্যবসা, তুনজিকুম, যেই ব্যবসাটা তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দিবে, নাজাত, আযাবিন আলীম, কোত্থেকে? বেদনাদায়ক আযাব থেকে। থেকে। আলিমুন মানে পেইনফুল,
আলামুন মানে পেইন, আজাব। পেইনফুল, যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যে ব্যবসা তোমাদেরকে নাজাত দিবে। তাহলে এই যে তুনজিকুম শব্দটা আনজা, ইউনজি, ইনজাউন অর্থ হচ্ছে নাজাত দেওয়া, মুক্তি দেওয়া। তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের দিকে দিক নির্দেশনা দিব, পথ দেখাবো, যে ব্যবসা তোমাদেরকে এই কঠিন শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দিবে, মুক্তি দিবে। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। সেই ব্যবসাটা আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছে। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ এবং তোমাদের জান দিয়ে, নাফসুন আনফুসুন জান, মালুন আমওয়ালুন সম্পদ, তোমাদের সম্পদ এবং জান দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ জিহাদ করে। এটা হচ্ছে তোমাদের ব্যবসাটা। এই ব্যবসাটা মুক্তি দিবে। তাহলে কি হবে? এই যে এই ঈমান আনয়ন করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাকে আল্লাহ বলতেছে যালিকুম, ওইটাই খায়রুন লাকুম, তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে তুমি পারো, জান যদি তোমরা জানতে। আলাম, আলিমা আলাম। তাহলে এখানে দেখেন শব্দটা কি আসছে, যালিকুম, আমরা তো করছি যালিকা, যালিকুম হলো কেন? প্লুরালের জন্য কুনতুম, জামুন, এটা জামুন। কুনতুম, কুনতুমের জন্য। অডিয়েন্স সবাইকে বিবেচনা করে আল্লাহ তাআলা এখানে বহুবচন ব্যবহার করেছেন, যালিকুম। তার মানে এখানে যালিকা বললেও শুদ্ধ ছিল, যালিকাও বলা যাবে, বাকি সবাইকে উদ্দেশ্য করে যেহেতু বলতেছে, এজন্য কাফুল খিতাবটা বহুবচন পরিবর্তন হয়ে ব্যবহার হয়েছে যালিকুম। বুঝে গেছে? তার মানে যালিকাও বলা যাবে, যালিকুম এটাও বলা যাবে। এরপরে এই আয়াতের মধ্যে আরেকটা খেয়াল করেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, এটা কি ভবিষ্যতের সাথে সম্পর্ক নাকি অর্ডার? আমর। আমর। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে ভবিষ্যতের সাথে, নাকি নগদ করো, অর্ডার? অর্ডার, এটা আমর। অর্ডার, তাই না? অর্ডার। এই যে এখানে এই তুমিনুনা, তুজাহিদুনা, দুইটা শব্দই আমরের অর্থে আসছে, অর্থাৎ তুমিনুনা মানে আমিনু, এরপরে তুজাহিদুনা মানে জাহিদ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, আনো। এই অর্থে আছে। এজন্যই দেখেন আমরের জবাবে আমরা জানি জবাবুত তলবটা মাজজুম হয়। এই দেখেন এই আয়াতের শেষের অংশে বারবার আসছে ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই যে ইয়াগফির ভার্বটা কি? মারফু মানসুব মাজজুম, কি হবে? মাজলুম, এটা মাজজুম হবে, এটা মাজজুম হবে। মাজজুমের কোনো কন্ট্রোলার এখানে আছে? বাহ্যিক কোনো কন্ট্রোলার টু মেনু নাই। এখানে? বাহ্যিক কোনো কন্ট্রোলার নাই, তাই না? জি জি লাম্মা, লাম, এরপরে আন, কিছু নাই। তাহলে জি, এটা নাই। মাজজুম হলো কেন? মাজজুম হইছে হলো জওয়াবুত তলব বা আল জাযবু বিত তলব, আমরা পড়ছিলাম না? জি তলবের তুমিনুনের জন্য, মাধ্যমে, তুমিনুনের জন্য। এটা তলবের মাধ্যমে মাজজুম হয়েছে, অর্থাৎ পূর্বের আমর আছে, জওয়াবুল আমর বা জওয়াবুত তলব মাজজুম হয়ে গেছে। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, তোমাদের পাপসমূহকে, তিনি তোমাদের পাপসমূহকে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে যুনুবুন শব্দটা একবচন না বহুবচন? বহুবচন। 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 একবচন রূপটা বলেন তো? জামবুন। মাশাআল্লাহ, যানবুন। বহুবচন হচ্ছে যুনুব, যুনুব। যানবুন, যুনুবুন। ওই যে আমরা আয়াতুল কি বলে দোয়া মাসুরার মধ্যে পড়ি না, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত গুনাহসমূহ কেউ মাফ ক্ষমা করতে করতে পারবে না। পারবে না। লা ইয়াগফিরুয যুনুবা, গুনাহকে কেউ মাফ করতে পারবে না, ইল্লা আনতা, অন্তা। একমাত্র আপনি মাফ করতে পারবেন। তাহলে যানবুন, যুনুবুন মানে পাপ, গুনাহ, পাপসমূহ, পাপসমূহ। হ্যাঁ, রাইট। তাহলে তিনি তোমাদের পাপসমূহকে ক্ষমা করবেন। ওয়ায়ুদখিলকুম, এবং তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন। করাবেন জান্নাতে। প্রবেশ করাবেন অর্থ কোথা থেকে আসলো? এটা মাজজুম।
দাখালা এটা অর্থ প্রবেশ করা, আর আদখালা এটা হলো অর্থ কি? আমি প্রবেশ করলাম। প্রবেশ করানো। এটা জি 4 নাম্বার ফর্মে মুতাআদ্দি হয়ে গেছে, তাই না? জি 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 দাখালা প্রবেশ করা, লাজিম আমরা পড়েছিলাম লাজিম ক্রিয়াকে লাজিম মুতাআদ্দি বানানো হয় 2 নাম্বার একটা এবং আলিম 3 নাম্বারে নিয়ে, তো এটা মুতাআদ্দি হয়ে আদখালা গেছে। ওয়ায়ুদখিলকুম, এবং তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন প্রবেশ কোথায়? করাবেন জান্নাত, জান্নাতে। জান্নাতের মধ্যে তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? এই যে নাকেরা শব্দ, নাকেরার পরে সেন্টেন্স আসতেছে, তাহলে কি হবে? সিফাত সিফাত তাহলে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? তাজরি মিন মিন তাহতিহাল তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে অনেক নদী প্রবাহিত প্রবাহিত হচ্ছে। তাহলে তাজরি শব্দটা বলেন তো, যারা ইয়াজরি, তাজরি যারা ইয়াজরি অর্থ কি? প্রবাহিত 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 হওয়া, প্রবাহিত হওয়া। হওয়া। তাজরি এর মধ্যে ডুয়ারটা কি? দুটো চান্তা এই না তাজরির মধ্যে আনতে হবে। না না হিয়া এই জান্নাতকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? হিয়া 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 ইয়া। হিয়া তো তুমি প্রবাহিত হবে এর নিচে দিয়ে, এটা অর্থ না। এই যে আল আনহার তো ডুয়ার, তাই না? এরপরে এই যে আউটসাইড ডুয়ার হ্যাঁ উল্লেখ জি জি করা জি আছে, দুয়ার কে আনহারে এর উঠতে মধ্যে হিয়া, তাই না? এই হিয়াটাই এখানে উল্লেখ, আল আনহার তাজরি মিন তাহতিহাল তাহতিহাল আনহার, আনহার তার তলদেশ দিয়ে অনেক নদী প্রবাহিত। হয়তো তিনি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তাহলে জান্নাতটা হলো মানউত, আর এই যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ফেল ফাইল মুতাল্লিক মিলে ভার্বাল সেন্টেন্স হয়ে এটা হচ্ছে নাত। এরপরে বলতেছে ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে প্রবেশ করবেন। আর একটা হলো মাসাকিনা তাইয়িবাতান, সুন্দর আবাস স্থলের মধ্যে তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন। মাসাকিনা তাইয়িবাতান, মাসকানুন এর বহুবচন হলো মাসাকিন, মাসাকিন মাসাকিন মাসকানুনের বহুবচন কি? মাসাকিনুন মাসাকিন। এই মাসকানুন শব্দটা বলেন তো এটা কি হবে? 7 নাম্বার বই আমরা পড়ে আসছি, মাসকানুন ইসমুল জরফ ইসমুল আলা, কি হবে এটা? ইসমুল আলা ইসমুল আলা হলে তো যন্ত্র বুঝাবে, এটা কি যন্ত্র যন্ত্র বুঝাবে? না এটা তো এটা ফি মাকানি লোকেশন বুঝাচ্ছে না? মাসকানুন সাকানা অর্থ কি? ফি ফি বসবাস করা। মাফুল ফি তাহলে বসবাস করার জায়গা, বসবাস করার স্থান মাসকান। তাহলে এটা হয়ে গেল ইসমুল জরফ। আমরা পড়েছিলাম না ইসমুল জরফটা কি হয়? মাফআলুন অথবা মাফঈলুন, তাই না? জি এটা মাফ আলুন হবে। আমরা পড়েছিলাম, বলেন ইসমুল জরফটা কি হয়? মাফ আলুন অথবা অথবা মাফ মাফঈলুন। ইলুন। তাহলে দেখেন মাসকানুন মাফআলুন মিলে গেল না? জি তাহলে এটা কি? ইসমুল জরফ, ইসমুল জরফ। মাকানি ওয়াজ জামান আমরা পড়েছিলাম না এটা। তাহলে মাসকানুন মাসাকিনু সাকানা থেকে অর্থ হলো বসবাস করার স্থান। ওয়া মাসাকিনা তাইয়িবাতান, এবং তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন উত্তম বসবাসের জায়গায়। তাইয়িবা মানে উত্তম, উত্তম বসবাসের জায়গায় তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন। এটা কোথায় উত্তম বসবাসের জায়গা? কোথায়? ফি জান্নাতি ফি আদন, জান্নাতিন আদনিন। জান্নাতে আদনের মধ্যে। আদন একটা জান্নাতের নাম, অথবা কেউ কেউ বলছে আদন মানে স্থায়ী, স্থায়ী জান্নাতের মধ্যে। স্থায়ী। প্লেস নিল কেন, এটা আমি ক্লিয়ার না। জি এই যে তিনি যে জান্নাতে প্রবেশ করাবেন ওইটাই হচ্ছে আল ফাউজুল আযীম, মহা সাফল্য, সাফল্য। সাকসেস, বিগ সাকসেস। হ্যাঁ যালিকাল ফাউজুল আযীম। আয়াতটা বুঝে গেছে পুরোটা? তাহলে এই আয়াতের মধ্যে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো যালিকুম, এই যে ইসমুল ইশারাটা শেষের কাফুল খিতাব বহুবচন হিসেবে কুম হইছে। আরেকটা বিষয় পাচ্ছি এখানে তুমিনুনা ওয়া তুজাহিদুনা ভার্বগুলো মূলত মুদারে কিন্তু অর্থ দিচ্ছে আমরের। আমার অর্থ দিচ্ছে আমরের যে প্রতিক্রিয়া পরবর্তীতে তার জবাবের ভার্বকে মাজজুম বানায় দিয়েছে। এই দেখেন ইয়াগফির ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম মাজজুম। খালাস বুঝা গেছে আয়াতটা? জি
এই আয়াতটা সবাই ক্লিয়ার? জি জি আয়াতে আমাদেরকে দুইটা গ্রামার শেখানো হচ্ছে, বুঝতে পারছি আমরা? জি একটু বলেন তো, আমি ইশারা করে আমার সামনে অনেকগুলো ছাত্রী আছে, আমার সামনে উপস্থিত অনেকগুলো ছাত্রী, তাদেরকে একটা রুম আমি দেখাচ্ছি, আমি বলতে চাই ওইটা একটা রুম, তাহলে কিভাবে বলবো? আমার সামনে অনেকগুলো ছাত্রী উপস্থিত, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি এই যে একটা রুমকে আমি দেখাচ্ছি, ওই যে ওইটা একটা রুম, তাদেরকে বলতেছি, তাহলে আরবি কি হবে? জালিকুন্না। না গুরফাতুন তো মুয়ান্নাস, তাহলে তালিকা হবে না তিলকা? তিলকা 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 বলেন কি হবে? তিলকুন্না মাশাআল্লাহ, গুরফা গুরফাতুন গুরফাতুন গুরফাতুন। এই তিলকুন্নার জায়গায় আর কি বলতে পারবো? তিলকা বলতে পারবো, তাই না? এই তিলকা তিলকা এটা অলওয়েজ হবে, সাথে পরিবর্তন করে আমি চাইলে তিলকুন্না এটাও বলতে পারবো। বুঝা গেছে না এটা? জি বলতে পারবেন তিলকুন্না বা তিলকা গুরফাতুন, দুইটাই বলা যাবে। স্যার বুঝা গেছে নিয়মটা? রুম জি গুলো যদি কাছে হয় তাহলে আমরা কি হাউলাই ইউজ করতে পারি? না, এখানে তো না একটা রুমকে দেখাচ্ছি, একটার জন্য এটা তিলকা, বাকি শেষের কাফটা পরিবর্তন করতেছি, মানে হলো অডিয়েন্স বেশি, অডিয়েন্সের জন্য শুধু কাফের পরিবর্তন, কিন্তু এই গুরফাতুন শব্দ এক বচন, এটার জন্য আমরা আর উলাইকা আনতে পারবো না। উলাইকা আনলে এই শব্দটা বহুবচন হলে তাহলে উলাইকা আসবে। ক্লিয়ার? আমরা ইসুল ইশারা নিয়ে একটু কথা বলবো, আমরা কাফে কিতাব নিয়ে কথা বলবো। রাইট, কাফে খেতাবটা পরিবর্তন হবে শুধুমাত্র কিসের বিবেচনায়? অডিয়েন্স। অডিয়েন্সের বিবেচনায় যাকে বলছি আমি। তিলকা দালিকা এটার পরিবর্তন হবে পরবর্তী শব্দ বিবেচনায়। বুঝে গেছে না? যেমন ধরেন আমি এখন বলতে চাই অনেকগুলো রুম, বা একটা আখের শব্দ বলি, অনেক শিক্ষিকা, ওনারা হচ্ছে অনেকগুলো শিক্ষিকা, আমি একজনকে ইশারা করে বলতেছি, আমার সামনে অডিয়েন্স একজন, কিন্তু ইশারা করতেছি অনেক শিক্ষিকার দিকে, ইনারা হচ্ছে শিক্ষিকা, তাহলে আরবি কি হবে? তিলকুন্না মুদারিসিতুন্না মুদারিসিতুন শিক্ষিকা, অনেক তো শিক্ষিকা, তাহলে তিলকুন্না হবে উলাইকা, তাই না? উলাইকা মুদাররিসুনা অথবা মুদাররিসাতুন। শিক্ষিকা যদি বলি তাহলে হবে উলাইকা মুদাররিসাতুন। এই দেখেন এটা বহুবচন, এটা বহুবচনই থাকবে, এজন্য এটাই ইসুল ইশারা হলো। হ্যাঁ, এখন যেহেতু আমার অডিয়েন্স একজন, এজন্য আমি উলাইকা বলতেছি, তাই না? এখন যদি অনেককে আমার সামনে উপস্থিত, তাদেরকে দেখাচ্ছি যে অনেক শিক্ষিকা, তাহলে আমি এখানে কুম বলতে পারবো, তাই না? জি এই দুইটাই পরিবর্তন হলো, কাও পরিবর্তন, কুমও পরিবর্তন। এবং এই যে মুদাররিসাতুন প্লুরাল আছে, এই জন্য ওইটাও প্লুরাল হয়েছে। কিন্তু আমরা তো বেসিক্যালি যখন প্রথম শিখলাম যে আমরা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো ইউজ করছি, এটা তো এটার প্লুরালিটি তো নির্ভর করে রেফারেন্স অবজেক্টের উপর, আমরা যেটাকে দেখাচ্ছি সেটার উপরে। কিন্তু এখন যাকে দেখাচ্ছি সেটা যদি নিয়ে আসা হয় তাহলে তো একটু কনফিউজিং সিচুয়েশন তৈরি হয়। কনফিউশন বলতে আরবি গ্রামারটাই এটা স্যার, যে জিনিসটাকে ইশারা করতেছি ওইটার বিবেচনায় পরিবর্তন হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা। জি জি আমার সামনে অডিয়েন্স যাদেরকে উদ্দেশ্য করে দেখাচ্ছি তার বিবেচনায় পরিবর্তন হবে শুধু কাফুল খিতাবটা, শেষের কাফটা। খালাস? কিন্তু আমি যখন জালিকাকে জালিকুম করে দিচ্ছি, সেটা তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকেই আমি পরিবর্তন করলাম। না, যা 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 চেঞ্জ করলাম, আমি শুধু কাফ চেঞ্জ করলাম। আমার সামনের অডিয়েন্স যদি বেশি হয়, আমি অনেককে ইশারা করে দেখাচ্ছি, তাহলে শুধু কাফের পরিবর্তন, আর এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পুরোটার পরিবর্তন হবে হলো পরের শব্দ বিবেচনায়। খালাস? জি জি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সামনের বাক্যটা দেখি। সামনে আরেকটা আয়াত আসতেছে, শিক্ষক বলতেছে ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাফুরুন অবশ্যই ক্ষমাশীল, রাহিম ক্ষমা করুন। অবশ্যই দয়াবান। তাহলে ইন্নার খবরের শুরুতে যে লাম আসে বা
মাসকুহা জালাকা লাম মুজালাকা মুজালাকা মুজাহলাকাতু, এই লামটা হচ্ছে আল্লামুল মুজাহলাকা। জালাকা। এরপরে বলতেছে ইয়া আবা বাকরিন, হে আবু বকর, মাত তিজারাতুল্লাতী দাল্লানাল্লাহু তাআলা আলাইহা। আবু বকরকে উদ্দেশ্য করে শিক্ষক বলতেছে ইয়া আবা বাকরিন, হে আবু বকর, মাত তিজারাতু, ব্যবসাটা কি? কোন আল্লাতী ব্যবসা? কোন ব্যবসা? আল্লাতী দাল্লানাল্লাহু, যেদিকে, আলাইহা, যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন। নির্দেশনা দিয়েছেন, যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে অর্থ থেকে নিলাম আগের আয়াত দালানা থেকে। দালানার থেকে দাল্লা, দাল্লা মানে তিনি নির্দেশনা দিয়েছেন, না মানে আমাদেরকে আমাদেরকে। তার মানে এই ভার্বের মধ্যে দাল্লা এটুকু হলো ভার্ব, জি এখানে ভার্বের সুকুন ফাইল, আছে। আর নাটা হচ্ছে এখানে মাফউলুন বিহি। মাফুল বি এখানে বইতে কিন্তু পরপর দুটো সুকুন আছে, এটা কি ঠিক আছে? হ্যাঁ, পরপর দুটো সুকুন ব্যবহার করা হয়েছে, এটা কি প্রিন্টিং মিস্টেক? দুইটা সুকুন কোথায়? দাল্লানাল্লাহু তাআলা আল, তারপরে ইয়া, এই দুটার উপরে সুকুন। স্যার বুঝতে না, পারছেন কথাটা, আবার একটু বলেন তো। আলাই আলাই হবে, আলা ফাতা হবে বোধহয়। ও, এটা আলাইহা। আলাইহা, আলাইহা আলাইহা, তাহলে আলাইহা প্রথমটা জবাব ফাতা হয়ে যাবে। রাইট, এটা ফাতা হবে, এটা টাইপিং মিস্টেক। হুম, জি জি। তো মাত তিজারাতুল্লাতী দাল্লানাল্লাহু তাআলা আলাইহা, আবু বকরকে বলতেছে যে এই ব্যবসার উপর আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটা কি? এবার আবু বকর উত্তর দিচ্ছে সেই ব্যবসাটা হচ্ছে হিয়াল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহি বিন নাফসি ওয়াল মালি, এবং আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করুন, এটা হচ্ছে ব্যবসাটা। আল মুদাররিস, এবার শিক্ষক বলতেছে উযকুর আয়াতান উখরা, অন্য আরেকটা আয়াত উল্লেখ করো। উযকুর মানে মেনশন, তাহুসুল মুসলিমিনা আলাল জিহাদ ইয়া যুহাইর, হে যুহাইর, আরেকটি আয়াত উল্লেখ করো। তাহলে আয়াতান উখরা নাকিরা নাকি মারিফা? বলেন, আয়াতান শব্দটা নাকিরা না মারিফা? নাকিরা, তাই না? আল নাই, শব্দটা প্রপার নাউন না, ইসমুল ইশারা না, দমির না, তার মানে এটা নাকিরা, তাই না? তো নাকিরার পরে সেন্টেন্স কি হবে? নাত হবে। নাত হবে। আয়াতান উখরা, অন্য আরেকটা এমন আয়াত উল্লেখ করো, তাহুসসু, যে আয়াতটা উৎসাহিত করে উৎসাহ প্রদান করে। হাসসা মুসলমানদের, ইয়াহুসসু অর্থ কি? উৎসাহিত করা। উৎসাহিত করা। তো তাহুসসুল মুসলিমিনা, যে আয়াতটা মুসলিমদেরকে উৎসাহিত করে, আলাল জিহাদ, কিসের উপরে? জিহাদের দিকে। বলতেছে আরেকটা এমন আয়াত উল্লেখ করো যে আয়াতটা মুসলিমদেরকে জিহাদের উৎসাহ প্রদান করে। এবার জুহাইর সে আয়াতের উত্তর দিচ্ছে, ক্বালা তাআলা ফি সূরাতি নাফসিহা, আল্লাহ তাআলা ফি সূরাতি নাফসিহা মানে স্বয়ং এই সূরার মধ্যেই, নাফসিহা মানে সূরার মধ্যেই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বু, ভালোবাসেন, আল্লাযীনা, তাদেরকে, যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, তার রাস্তায় জিহাদ করে, সাফফান, কাতারবদ্ধ হয়ে, সাফফান মানে কাতারবদ্ধ, ইনেরো সারিবদ্ধ হয়ে, এমন কাতারবদ্ধ হয়ে যে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা হচ্ছে বুনিয়ানুন, বিনাউনের বহুবচন বুনিয়ানুন, কনস্ট্রাক্টেড, হ্যাঁ, বিনাউনের বহুবচন বুনিয়ানুন, মানে তারা হচ্ছে এমন প্রাচীর, মারসুস, যা সীসা ঢেলে করা হয়েছে। ওই যে আমরা পড়ে আসছিলাম না, কালামুন রাসাসুন, কালামুন রাসাসিন মানে কি? সীসার কলম, পেন্সিল, পেন্সিল। ওইখান থেকে এই শব্দটা ইসমুল মাফউল মারসুসুন, যেটাকে সীসা দ্বারা বানানো হয়েছে। তাহলে বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ডালা প্রাচীর। তো সীসা ডালা প্রাচীরের ন্যায় যারা কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় কিতাল করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন।
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সফফান। তাহলে সফফানটা নাকেরা, নাকেরার পরে সেন্টেন্স কাআন্নাহুম। এই যে কাআন্না, হুমটা তার ইসিম, বুনিয়ানুম মারসুস, নাত মানুত মিলে কাআন্নার খবর। খবর এই সেন্টেন্সটা সফফানের কি হয়ে যাবে? নাত হয়ে যাবে। নাথ হয়ে যাবে, কার নাম এমন একটা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে যে কাতারটা সীসা ডালা প্রাচীর, সীসা ডালা প্রাচীর। বুঝা গেছে একটা? জি, আলহামদুলিল্লাহ। এবার শিক্ষক বলতেছে, আচ্ছা এটা অনেক বড়, পুরোটা শেষ হবে আজকে আমাদের? মনে হয় না। মনে হলো ওকে, আরেকটু পড়ি আমরা। শিক্ষক বলতেছে মানিল্লাযী ইউহিব্বুহুল্লাহু ইয়া আলিয়্যু। আলীকে প্রশ্ন করতেছে, আলী মানিল্লাযীনা ইউহিব্বুহুমুল্লাহ, কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন? আলী উত্তর দিচ্ছে ইউহিব্বুল্লাহু, আল্লাহ ভালোবাসেন আল মুজাহিদিন আল মুকাতিলিনা ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করে, যারা কিতাল করে, ফি সাবিলিহি, তার রাস্তায়। তাহলে আল মুকাতিলিনা আল মুজাহিদিনা দুটো শব্দ কি? 3 নাম্বার ফর্মের ইসমুল ফাইল, তাই না? জি, কাতালা ইউকাতিলু মুকাতিলুন, জাহাদা ইউজাহিদু মুজাহিদুন, অ্যাক্টিভ পার্টিকেল। মুজাহিদুন মুজাহিদুনা, মুকাতিলুন মুকাতিলুনা। তাহলে এটা মানসুব মাজরুর ফর্মে গিয়ে হয়ে যাবে মুকাতিলিনা মুজাহিদিনা। এটাই আছে আল মুজাহিদিন আল মুকাতিলিন। এরপরে শিক্ষক বলতেছে কাইফা ইউকাতিলু হাউলাই, ইনারা কিভাবে জিহাদ করে, ইনারা কিভাবে কিতাল করে? এই যে বলতেছে ইউকাতিলুনা ফি সুফুফিন, তারা এমন সারিবদ্ধ হয়ে, সফুনের বহুবচন সুফুফুন। সুফুফিন। বাইতুল্লাহ আমরা যারা গিয়েছি, শাইখ সুদাইস বলে সাউউ সুফুফাকুম, শুনেছেন? জি, সাউউ সুফুফাকুম, তোমরা সারিবদ্ধভাবে। কাতার এর সোজা দ্বারা করো। ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত, কাতার সোজা করা হচ্ছে সালাত কায়েম করার একটা অংশ। আলহামদুলিল্লাহ। তো বলতেছে ইউকাতিলুনা ফি সুফুফিন, তারা এমন সারিবদ্ধ হয়ে, এমন কাতারবদ্ধ হয়ে তারা জিহাদ যুদ্ধ করে, করে। কিতাল করে। ওয়ায়াসবুতুনা ফি আমাকিনিহিম, এবং তারা নিজেদের স্থানে, আচ্ছা এটা এখানে শেষ, তারা সারিবদ্ধ হয়ে কিতাল করে। ওয়ায়াসবুতুনা, সাবাতা ইয়াসবুতু মানে দৃঢ়পদ থাকা, সাবেত থাকা, অবস্থান করা। হ্যাঁ, হ্যাঁ মানে স্থির থাকা, অবিচল থাকা। জি, ওয়ায়াসবুতুনা, এবং তারা স্থির থাকে, ফি আমাকিনিহিম মানে তাদের জায়গায়, তাদের স্থানে। ইনদা মুলাকাতিল আদুবি, কখন? শত্রুর যখন সাক্ষাতের সময়। সামনে মুলাকাতুন বাংলাতে আমরা ব্যবহার করি না মুলাকাত, মুলাকাত, এই মুলাকাত সাক্ষাৎ, মানে সাক্ষাৎ। সাক্ষাৎ, সাক্ষাৎ। সাক্ষাৎ। মুলাকাতিল আদুবি, শত্রুর সাক্ষাতের সময় তারা তাদের স্থানে দৃঢ়পদ থাকে, অবিচল থাকে। মুলাকাতুন শব্দটা কি? মাজদার, মাজদার আমরা মাজদার মাজদার। এটার 3 নাম্বার ফর্মের মাজদার, তাই না? লাকা ইউলাকি মুলাকাতুন, মুলাকাতুন, এটা হচ্ছে 3 নাম্বার ফর্মের মাজদার, পরস্পরে একে অপরের মুখোমুখি হওয়া, সাক্ষাৎ করা। আলহামদুলিল্লাহ। আমরা আর আজকে আর না পড়ি, এই বাকি অংশটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। আমি একটু পরে আলোচনা করব, করে আমাদের মনে হয় এই ক্লাসের টাইমটা একটু পরিবর্তন করতে হবে, অথবা এই রবিবারে আমরা 3টা ক্লাস হয়ে যায়, এটা একটু আলোচনা করে করতে হবে। আর আমার বাসায় ওই যে একটু গেটও আটকায় দেয়, যে আমরা একটু টাইমটা আগাইতে হবে, পিছাইতে হবে, আমাদের একটু আলোচনা করে আমরা টাইমটা ঠিক করে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। গ্রামারটা মিলায় একটু আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? কারোর অস্পষ্ট আছে, আজকে কিছু বুঝতে পারিনি এমন আছে? আলহামদুলিল্লাহ। খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সুরাতে নাফসি হয়, নাফসিটা এটা বুঝি নাই। হ্যাঁ ফি সুরাতিন নাফসিহা, হ্যাঁ, ফি এখানে সূরাত নাফসিহা নাফসিহা মানে স্বয়ং এই সূরার মধ্যে, এটা বোঝাচ্ছে। স্বয়ং। হ্যাঁ, স্বয়ং অর্থ হবে আর কি এখানে,
নাফসুন, নিজ বা স্বয়ং। হ্যাঁ, ফিস সূরাতি নাফসিহা মানে সূরার মধ্যে একই সূরা। এরকম আর কি। তো এটাকে এইভাবেই ব্যবহার করে। যেমন আমি বললাম যে আমি প্রিন্সিপাল সাহেবের সাথে সাক্ষাৎ করেছি, তাহলে কি বলবেন? যেমন আমরা অনেক সময় বাংলায় আজুরুল বলতাম, মুদিরা, আমি প্রিন্সিপাল সাহেবের সাথে সাক্ষাৎ করেছি, তা ভিজিট করেছি, তাই না? এখন যদি বলেন আমি স্বয়ং প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করেছি, তো জি জি আজুরুল মুদিরা নাফসাহু, আমি স্বয়ং জি প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করেছি। আজুরুল মুদিরা নাফসাহু, শেষে নাফসাহু শব্দটা হবে। বুঝতে পারছেন? জি জি জি। আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।